এটা একটা ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ওগুলো একটা বেশিরভাগ জানা থাকা লাগে। এরপরে দি ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট, ও তিনটা আইতে পারে একটা পরীক্ষার মাঝে, যেগুলা থিওরির মাঝে ও তিনটা আইতে পারে। আচ্ছা যাই হোক, এখন ম্যাথ যেটা একটি, তো প্রথম যে ম্যাথটা জানার আগে আমরা ও তিনটা জানাতা, ও দুইটা জানাতে হবে। ট্রেডিশনাল মার্জিন আর কন্ট্রিবিউশন মার্জিন, মানে দুইটা একটি, মানে দুই রকমভাবে করা যায় বা দুইটা পদ্ধতি আছে। তো দুইটা পদ্ধতি আমরা জানা দেখা লাগবো। তো ম্যামে যে কোনো একটাই দিতে পারেন। তো প্রথম যেটা আছে সেলস, মানে ট্রেডিশনাল মাঝে প্রথম দেওয়া থাকবো সেলস, এরপরে দিয়ে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, বাদ দেওয়ার পরে গ্রস মার্জিন পাইমু। আর গ্রস মার্জিন থেকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওটা বাদ দিব, বাদ দিলে গ্রস মার্জিন থেকে ওটা বাদ দিলে আমরা পাইমু নেট অপারেটিং ইনকাম। সেম এজ ওটাও সেম, তাইলে কন্ট্রিবিউশন মার্জিন যেটা, এটার মাঝে সেলস থাকবো, সেলস লেখবো, তারপরে ভেরিয়েবল এক্সপেন্স রে মাইনাস দিব সেলস থেকে, দেওয়ার পরে কন্ট্রিবিউশন মার্জিন পাইব। কন্ট্রিবিউশন মার্জিন পাওয়ার পরে ওখান থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিব, বাদ দেওয়ার পরে নেট অপারেটিং ইনকাম পাইব। তো ও একটি, তারপরে ও একটা ম্যাথ আছে, ও ম্যাথটা আমরা দেখি, ও ম্যাথটা আইতে পারে। তো ওইরকম একটা আমরা টিউটোরিয়াল পাইছি, তো সেম একটি ওরকম ওরকম থাকবো। আর পরে দিয়ে হইব যে ওজন খালি ঘর যেগুলো আছে, যেগুলো ওরকম ওগোটা পূরণ করা লাগে। তো ওগোর পূরণ করা লাগে দেখো ওখানে দেওয়া আছে 5,000 আওয়ার্স, 6,000, 7,000, 8,000 আওয়ার্স দেওয়া আছে। আর হচ্ছে যদি ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, এরপরে তো ওগুলো দেওয়া আছে যেরকম যেরকম ওখানে দেওয়া আছে আর কি, বা ওরকম মানে ওটা মেনটেন করি আর কি। তো সলিউশন টু রিভিউ প্রবলেম 1, দেখো প্রথমে 20,000 আমরা ভেরিয়েবল কস্ট পাইছি। তো আর 5,000 আওয়ার্স, মানে 5,000 আওয়ার্সে 20,000 কস্ট হয়েছে। তো এখন 1 আওয়ারে কত হয়েছে ওটা আমরা জানা লাগবো। তাইলে দেখো 20,000 থেকে 5,000 বাদ দিছে, তাইলে 4 পার আওয়ার পাইতেছি আমরা। কত টাকা 1 আওয়ারে খরচ হয়েছে, মানে 1 ঘন্টায় কত টাকা খরচ হয়েছে, 4 টাকা খরচ হয়েছে। তো এটা ফাইল দিছি। এখন দেখো ও যে ভেরিয়েবল কস্ট পাইছে, এখন ও 60 টাকা পাইছে, 60-এর সাথে 5,000 গুণ দিছে, 20,000 হয়েছে। আর 60-এর সাথে 6,000 গুণ দিছে, 24,000 হয়েছে। 60-এর সাথে 7,000 গুণ দিছে, 28,000 হয়েছে। 60-এর সাথে 8,000 গুণ দিছে, 32,000 হয়েছে। আর ফিক্সড কস্ট যেটা, এটা মানে সবসময় সেমই থাকে, তাইলে এলে কি ওখানেও 1,68,000, ওখানেও 1,68,000, ওখানেও 1,68,000, ওখানেও 1,68,000। তো সবখানেই একই সেম। আচ্ছা, এরপরে টোটাল কস্ট যেটা, এটা ওটার সাথে ওটা যোগ হইব, এইটার সাথে ওটা যোগ হবে। যেমন ওইটা ওইটা যোগ, ওইটা ওইটা যোগ, ওইটা ওইটা যোগ, ওইটা ওইটা যোগ, যোগ হওয়ার পরে নিচে দিয়ে দুইটা টান দেওয়া লাগে, বা একটা টান দিলেও মেবি হইব, আমি সঠিক জানি না। আচ্ছা, ওখানে জোরে টান দেওয়া থাকবে, ওখানে যদি দুইটা দেওয়া থাকে তাহলে ওখানে দুইটা দিবে। আর এখানে যদি একটা দেওয়া থাকে তাহলে একটা দেবে। এরপরে কস্ট পার আওয়ার, তো ভেরিয়েবল কস্ট দেখো আমরা সবটি লাগে 60 টাকা আমরা জানি লাইছি, কিন্তু ফিক্সড কস্ট আমরা জানছি না। তো ফিক্সড কস্ট কেমনে জানতাম পার মধ্যে, যেরকম 20,000 ওটাতে ভাগ দিছিলাম, সেম এজ ওটারে যদি ওটাতে ভাগ দিই তাহলে আমরা পাই দিম। তাইলে 168-রে 5,000 দিয়ে ভাগ দিলে অত টাকা হয়। আবার 168-রে 6,000 দিয়ে ভাগ দিলে অত টাকা হয়, 168-রে 7 দিয়ে ভাগ দিলে অত হয়। এরপরে দিয়েও দুইটা যোগ করে ওখানে পাই দিম। এরপরে যদি ওয়ার্কিংস লেখলেও লেখা যায়, যেরকম ওখানে ওয়ার্কিংস লেখছে, হয়তো ওয়ার্কিংস লেখছে যে 5,000 আওয়ার্স ফিক্সড কস্ট পার আওয়ার, 168 ভাগ 5,000, ওরকম দিয়ে একলে ওরকম ভাগ ভাগ দিয়া দিয়া 6,000, 7,000, 8,000, তো ওরকম। তারপরে 5.11 যেটা, 5.11, এটাও সেম। এরপরে দিয়েছে, এগুলো দেখা লাগতো না, ওটা দেখলে হইব। এটা কত পৃষ্ঠা, আচ্ছা ওটা দেখিল, ওটা ইম্পর্টেন্ট আছে। তো এখানেও কি হয়েছে, একটা কোম্পানি আছে, কোম্পানির যে ইনকাম স্টেটমেন্ট ওটার কন্ট্রিবিউশন ফরম্যাটে আমরা নিতাম, মানে কন্ট্রিবিউশন ফরম্যাটে আমরা ব্যবহার করতাম। তো কন্ট্রিবিউশন ফরম্যাটটা কিটা আছে একবার দেখলেই আমরা, কন্ট্রিবিউশন ফরম্যাট আছে সেলস থাকবো, সেলস থেকে তুমি ভেরিয়েবল এক্সপেন্স যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে এরপরে দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন বার হবে। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট, ফিক্সড এক্সপেন্স যেগুলো আছে ওগুলার বাদ দিয়ে এরপরে নেট অপারেটিং ইনকাম বার হয়ে দিব। তো ইজি আছে। তো আমরা দেখো সেলস যেটা আছে,
এখানে সেলস দেখো 90,000 আছে, 90,000 সাথে 7.5 গুণ দিলে এত টাকা হয়। এরপরে ভেরিয়েবল এক্সপেন্স যত টাকা, মানে ভেরিয়েবল পার ইউনিট যেটা আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 2.5। আর আমরা কতটি প্রোডাক্ট আছে 90,000, তো 90 সাথে ওটা গুণ দিলে অত পারিবে, এবারে ওটাতে ওটা মাইনাস দেওয়া এত পারিছে। এবারে ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 3,60,000, তো 3,60,000 যদি দেওয়া থাকে তাইলে নেট অপারেটিং ইনকাম হয়েছে 90,000, তো ওটা ওটা মাইনাস দেয়। এরপরে যে নেক্সট ম্যাথটা এটা আছে ইম্পর্টেন্ট আছে অনেকটা। তো এটা প্রথমে ট্রেডিশনাল ফরম্যাটে বার হয়েছে, ট্রেডিশনাল ফরম্যাট যেটা সেলস। তো এখানে মাঝে কয়টা প্রোডাক্ট আছে, এখানে মাঝে প্রোডাক্ট আছে 60টা, 60টা প্রোডাক্ট আছে। আর একটা প্রোডাক্টের দাম পড়ছে যে সময় তারা বেচছে এ সময় পড়ছে 2,500 টাকা, আর যে সময় কিনছে এ সময় আছে 1,500 টাকা। তো এটা যাইব ভেরিয়েবলও, ওটা যাইব ভেরিয়েবল কস্ট পার ইউনিটও, আর ওটা যাইব সেলস কস্ট পার ইউনিটও। তো দেখো 60-এর সাথে 2,500 গুণ হয়েছে, ওই এত টাকা হয়েছে। এরপরে কস্টের সাথে 60-এর সাথে 1,500 গুণ হয়েছে, ওই এত টাকা হয়েছে। এরপরে দিয়ে গ্রস মার্জিন যেটা, ওটা থেকে ওটা মাইনাস গিয়া 60,000 হয়েছে। তারপরে তো অপারেটিং এক্সপেন্স, এরপরে সেলিং এক্সপেন্স, মানে সেলিং এক্সপেন্স যতগুলো আছে ওগুলো এখন বলব। তো অ্যাডভার্টাইজমেন্টও গেছে কত টাকা, এরে 950 টাকা। এরপরে ডেলিভারি অফ অর্গানস, এখানে তো 60 অর্গানস ইন্টু, মানে আচ্ছা এটা দেখো ডেলিভারি অফ অর্গানস, তো দেখো 60 পার অর্গান সোল্ড, মানে একটা জিনিস বেচাত গিয়ে 60 টাকা ডেলিভারি চার্জ গেছে। হ্যাঁ, তাইলে তোমার কাছে মানে প্রোডাক্ট আছে ওটা 60টা, তাইলে 60 হইলো 3600। তারপরে দিয়ে হচ্ছে সেলস, স্যালারিজ অ্যান্ড কমিশন, এখানে দেখো 4,800 টাকা কিন্তু ফিক্সড। এরপরে দিয়ে এইটার সাথে প্লাস হইলো 4% অফ সেলস, তাহলে 4% দিবাই 4 ইন্টু সেলস কত টাকা হয়েছে অত টাকা, এত টাকার সাথে সেলস দিবাই গুণ দিবাই 4% দিয়ে, এরপরে দিয়ে 4,800 সাথে যোগ করি এখন বয়াইবে। তারপরে দিয়ে ইউটিলিটিস হয়েছে কি দেখো 650 টাকা, 650 টাকা। তারপরে দিয়ে হয়েছে কি ডিপ্রিসিয়েশন অন সেলস, এরে সেলস ফেসিলিটিস দেখো 5,000 টাকা, তাইলে ওখানে 5,000 টাকা। এরপরে দিয়ে টোটাল সেলিং এক্সপেন্স কত হয়েছে দেখো 21,000 একটা যোগ হয়েছে। এরপরে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দেখো এখানের মাঝে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মাঝে যাইব এক্সক্লুসিভ স্যালারিজ 13,500 টাকা। তারপরে দিয়েছে কি আরও হেরে ওগুলা 900 টাকা। তারপরে দিয়েছে ক্লিরিক্যালও 2,500 টাকা পার মান্থ যুগ হইব, প্লাস 40 পার অর্গান সোল্ড, তাইলে 40-40-এর সাথে আরও 60 গুণ হইব, হওয়ার পরে ওখানেও বইব যুগ হইয়া। তারপরে দিয়ে ইন্স্যুরেন্স হইলো 700 টাকা, তো 700। এরপরে দিয়ে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এত টাকা। এরপরে দিয়ে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এত টাকা। এরপরে দিয়ে টোটাল অপারেটিং এক্সপেন্স হয়েছে এত টাকা। এরপরে নেট অপারেটিং ইনকাম হয়েছে কি ও যেন 41,000 আছে, এর সাথে 60,000 থেকে 41,000 বিয়োগ দেওয়ার পরে 19,000 হইব। তো ওটা একটা হয়েছে কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট, একটা সেকেন্ড যেটা। তো কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটের যে ইয়েটা আছে, ফরম্যাটটা আছে যে তারপর সেলস থেকে তুমি ভেরিয়েবল এক্সপেন্স মাইনাস দিবা, তারপরে দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন পাইবা। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে নেট অপারেটিং ইনকাম পাইবা। তো ও ফরম্যাটে একটা আমরা ওখানে বয়াইছি। তো সেলসের মাঝে দেখো সেলসের মাঝে এত টাকা আমরা পাইছি, এটা তো আগেই বুঝছো কিলা 2,500-এর সাথে গুণ দেওয়া অত হয়েছে। তো এখানে মাঝে আবার পার ইউনিট কত টাকা এটা আবার লেখা লাগবো কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটও। তো পার ইউনিট আছে 2,500 টাকা। এরপরে 90,000 টাকা পাইছিলাম 1,500-র সাথে 60 গুণ দেওয়া, তো 1,500 ওখানে আছে। এরপরে ডেলিভারি অফ অর্গান 60 × 60 দিলাম, তো 60 ওখানে আছে, মানে 60 পার ইউনিট, মানে একটা ইউনিট মানে একটা ইউনিটও ডেলিভারি চার্জ হতো হয়েছে 50 টাকা, হলে আমরা 50 টাকা, সরি 60 টাকা লাগছে, 60 টাকা খরচ হয়েছে, আমরা 60 টাকা লাগছে। এরপরে দিয়ে সেলস কমিশনও তো অতর সাথে 6,000, মানে 6,000 বাড়িয়েছেন কীরকম এটা তো বুঝছোই। সেলস দেন 4,800 আছে, এর সাথে 4% মানে 4 ইন্টু
আর 4 কত 1,50,000 গুণ হয়েছে এর লাগে ওখানে 6,000 হয়েছে এরপরে দি ক্লিরিক্যাল মানে যেগুলা মানে ক্লিরিক্যাল হয়েছে কি 2,500 পার ইউনিট প্লাস এরপরে 40 পার অর্গান সোল্ড 40 × 60 দিলে ওটা বাড়িব তো এটা একবার প্রশ্ন হইতে পারে যে মানে আগে ক্লিরিক্যাল বইছেন নিচে না নি ঠিক না নি ক্লিরিক্যাল বইছেন নিচে আর এখন উপরে এটা হচ্ছে গিয়া ভেরিয়েবল এক্সপেন্স তো ভেরিয়েবল যেগুলো চেঞ্জ হইতে পারে যেগুলো চেঞ্জ হওয়ার মানে ওগুলা ভেরিয়েবল এক্সপেন্স বইব আর যেগুলো ফিক্সড ওগুলো ওখানে বইব তো দেখো যেগুলো ফিক্সড আছে এগুলো ওখানে বইছে জাস্ট আর কোনো এখানেও কোনো চেঞ্জ হয়েছে না এরপরে দিয়া ওটা মানে ওটেন যোগ করার পরে কন্ট্রিবিউশন মার্জিন যেটা আইছে এত টাকা আইছে আর এরপরে দিয়ে ওখান থেকে দেখো মাইনাস ওটেনও মাইনাস হয়েছে 2,500 থেকে ওগুলো মাইনাস হয়েছে ওই এখনো 800 টাকা হয়েছে তারপরে এখানের মাঝে দেখো আরও নেট অপারেটিং ইনকাম কত হয়েছে 19,000 তো আচ্ছা দেখাই ওখানেও তো ওটেন সবটি যোগ হওয়ার পরে ওখানেও বইছে বওয়ার পরে 1,50,000 থেকে এটা মাইনাস হয়েছে মাইনাস হইয়া ওখানেও 48,000 বইছে আর এখানোর মাঝে ওটেন সবটি যোগ হইয়া ওখানেও বইছে তারপরে দিয়া 29,000 থেকে 48,000 থেকে 29,000 মাইনাস হইয়া এত টাকা বইছে আর এখানে দেখো 1,500 60 140 ওগুলা ও 2,500 থেকে ওগুলা সবটি মাইনাস হয়েছে ওইয়া ওখানে বইছে 800 টাকা তো ও তখন আর কিছু লাগতো না আর এটাই পরের অধ্যায় তো তখন পড়লেই হইব আর ভালো করে দেখলেই হইব